সামনে ভোট হোক বা না হোক গোটা দেশে ভোটার তালিকায় সংশোধন হবে। সার্জিক্যাল স্ট্রাইক নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশন চাইছে গোটা দেশে বাংলাদেশি যারা রয়েছে রোহিঙ্গা, তারা দেশ থেকে বেরিয়ে যাক। কারণ এই ভারত, আমার ভারত, আমাদের দেশ, এটা কোনো ধর্মশালা নয়। আর এটা শোনার পর তৃণমূলের পাটা থর করে কাঁপছে। বিহারের পর বাংলায় হতে চলেছে এসআইআর মানতে হবে। এই জানার পর রাজ্যের তৃণমূল শাসক দল তাদের ভয়ে হাঁটু কাঁপছে। কারণ শীঘ্রই রাজ্য ভিত্তিক বিজ্ঞপ্তি জারি হবে, বাংলায় হবে এসআইআর। কেন জারি এসআইআর, কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বাংলায় বিএনপি নেতা শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেয়। এই রাজ্যে আমরা দেখতে পাই নিউটন বাংলাদেশ থেকে এসে তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরাকে টাকা দিয়ে হয়ে যান এই ভারতের এই রাজ্যের ভোটার। এই রাজ্যে আমরা দেখতে পাই তৃণমূল পঞ্চায়েত প্রধান করে দেয় লাভলি খাতুনকে, যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন। আজ দেখুন বড় একটা রিপোর্ট, বড় ব্রেকিং। দেখুন, রাজনৈতিক তরজা শুরু বাগদা এলাকায়। আর বাগদা এলাকার এই যেই ব্যক্তির যার বিরুদ্ধে অভিযোগ, যার নাম রেজাউল মণ্ডল, তিনি বাগদা এলাকার বাগি গ্রাম, সেখানে এক মহিলাকে তিনি বিয়ে করেন এবং সেখানে বিয়ে করে সেই মহিলার মা, অর্থাৎ তিনি তার শাশুড়িকে মা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি কোনে, প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশ ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ভোট দিয়েছে, তা কতদিন দিয়েছে ওইটা তো। রেজাউল মণ্ডলের স্ত্রী, তিনি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে যান। তিনি সেখানে গিয়ে কথা বলেন বিডিওর সঙ্গে। যদিও তিনি কোনোরকমভাবে বৈধ নথিপত্র স্বামীর সেভাবে কিন্তু দেখাতে পারেননি, এমনটা জানা গিয়েছে। যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এবং বিরোধী অর্থাৎ বিজেপি, তারা কিন্তু প্রশ্ন তুলছেন, অর্থাৎ এই যে ব্যক্তি যিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি এখানে এসে ভোট ব্যাংকের জন্য তিনি শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলেছেন। যে আগামী দিনে বিডিওর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। শুনুন, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা, যেটাকে আমরা ছোটভাবে বলছি এসআইআর, এটা করা কেন ভীষণ রকম প্রয়োজন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ আপনারা নিজেরা জানেনই না যে আমাদের সকলের পাড়ার অলিতে গলিতে, ওয়ার্ডে ওয়ার্ডে কত অনুপ্রবেশকারী, কত রোহিঙ্গা ঢুকে বসে আছে, তারা জাল পরিচয়পত্র বানিয়ে নিয়ে বসে আছে। এই হিসেবটা আমাদের কারোর কাছে নেই। অনেক হয়েছে, অন্তত 2003 থেকে 4 সালের মধ্যে সর্বশেষ এরকম একটা সমীক্ষা হয়েছিল। এর মাঝখানে বহু লোক চলে গিয়েছেন, মৃত্যু হয়েছে, বহু লোক ঢুকে পড়েছে। এই সত্যটা সামনে আসা দরকার। আমরা আপনাদেরকে কয়েকটা একটু তালিকা দেখাই, একটু আমি পড়ে দেখাই যে ঠিক কী কী ঘটেছে একদম সাম্প্রতিক 2025 সালে। কয়েকটা উদাহরণ, কয়েকটা লিস্ট আমি এই মুহূর্তে আমার কাছে রেখেছি। 24শে জুলাই 2025 রাজপুর সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সই জাল করে ভুয়ো নথিপত্র তৈরি হয়েছে, গ্রেফতার 1। 24শে জুলাই এই বছরই মিনাখা থানার চাপালি অঞ্চলে জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার, গ্রেফতার 2। 19শে জুলাই সরকারি সার্ভারে ভুয়ো নথি দিয়ে জাল আধার তৈরির অভিযোগে মুর্শিদাবাদে খড়গ্রামে, গ্রেফতার 3। জুলাই 15তে চলে আসুন এই বছরে জাল আধার চক্র, বোলপুরে ধৃত 3। 14ই জুলাই 2025 ফের আসুন শিলিগুড়িতে, জাল নথি চক্রের হরিশ, 35,000 টাকার বিনিময়ে জাল নথি দিয়ে আধার কার্ড, গ্রেফতার 7। 2025 জুলাই আজকে, এই তো আজ প্রধান নগর সেতুর নিচ থেকে গোছা ভোটার কার্ড উদ্ধার হয়েছে। কাজ হাসিল করেই হয়তো এই ভোটার কার্ডগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এরপরেও আমরা সজাগ হব না? আর এত কিছু পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি এই সংশোধনী মানি না, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজা যত বলছে তার থেকে বেশি বলছে প্রজারা বা পারিষদরা বা মন্ত্রীরা। যেমন ফিরহাদ হাকিম বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নন, যেমন রত্না বিশ্বাস বলেছিলেন বাংলাদেশের ভোটার কার্ড দেব। ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলছেন একবার শোনা যাক, শুনুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा।
पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। পারবে না, পারবে না। মমতাদি সেদিন কি বলেছে স্টেজে, বিনা যুদ্ধে নাহি দেব এক সুতা। আর এটাও একটা গর্ব করে বলার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দেশের নির্বাচন কমিশনকে ঘেরাও করে নেবেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশাল গোসা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। ওদিকে ময়দানে তার সাঙ্গপাঙ্গরা নেমে পড়েছেন। হ্যাঁ, এনডি জোট বাদল অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিশাল প্রতিবাদ, বিশাল বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে এই সমস্ত অনুপ্রবেশকারী, এই সমস্ত রোহিঙ্গা বা যারা এই মুহূর্তে এই দেশে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে নেই, চলে গেছে, যাদের মৃত্যু হয়েছে, তাদের নামগুলো তালিকা থেকে বাদ চলে গেলে এদের সমস্যাটা কি, এদের বাধাটা কোথায়, বিপদটা কোথায়, এইটা কিছুতেই বোঝা যাচ্ছে না। লাগাতার খালি প্রতিবাদ চলছে সংসদের সামনেও। বাদল অধিবেশনের আগে সেটা বাদ গেল না। मोदी सरकार शेम शेम मोदी सरकार हाय हाय मोदी सरकार शेम शेम लोकतंत्र की हत्या बंद करो लोकतंत्र की हत्या बंद करो। আপনাদেরকে ঝট করে শোনাবো কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, তিনি ঠিক কি বলছেন, শুনুন একবার। पूरे देश तक उनका मंशा है कि गरीबों को वोटिंग से निकाल देना, और वो खुद ये चाहते हैं कि एलाइट लोग ही वोट देना। सिर्फ ये बिहार के लिए नहीं है, सारे देश में वो रिवीजन करेंगे, तो ये ठीक नहीं। ভারতের থাকবো, ভারতের খাবো, ভারতের আইন মানবো না বললে কিভাবে চলবে? এই রাজ্য একটা অঙ্গরাজ্য ভারতের, আর এই রাজ্যে তৃণমূল একটা আঞ্চলিক দল। তৃণমূল বলছে স্যার মানবো না, আর মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা বলছেন মানতেই হবে, এটা ভারতের আইন। আর শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য বিজেপির সভাপতি, তিনি ঠিক কি বলছেন শোনাবো। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে হবে। ওই এই জন্যই যারা যারা এসছে তারা কোত্থেকে এসছে, এরা কারা, কোত্থেকে এসছে সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। बंगाल में तो होगा, होकर रहेगा। बंगाल की जनता की मांग है ये, नहीं तो पश्चिम बंगाल पश्चिम बांग्लादेश बन जाएगा। पश्चिम बंगाल का जो बहुसंख्यक समाज है वो जाग उठा है। बांग्लादेश में वैंडलिज्म हो रहा है और सेलिब्रेशन हो रहा है पश्चिम बंगाल की सीमावर्ती जिला पर, ये नहीं चल सकता है। দেখুন, দিনের পর দিন অনুপ্রবেশকারী ঢুকবে আর তাদেরকে পরিচয়পত্র দিয়ে দিয়ে, তাদেরকে থাকার জায়গা দিয়ে দিয়ে সমস্ত অনুপ্রবেশকারীকে এই রাজ্যের, এই দেশের মানুষ বানিয়ে দেওয়া হবে, আর এরাই ভাতের ভাগ বসাবে আমাদেরই। এটা তো মেনে নেওয়া যায় না। কাজে এসআইআরটা হচ্ছে, এটাই বাস্তব, গোটা দেশ জুড়ে হচ্ছে, কথা বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক। দেখুন, বিহারের যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সম্ভবত সেটি সারা দেশে প্রকাশিত হবে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে 2003 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে, পরবর্তীকালে যে কোনো নাগরিক এখানে বসবাসের জন্য 11টি নথি চিহ্নিত করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনারা স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, এলআইসির কোনো ডকুমেন্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, জমির কাগজপত্র দিতে পারেন। ওই 11টি যে নথি প্রমাণের কথা বলেছে তার যে কোনো একটি সহ আবেদন করলেই তাদের নাম ভোটার তালিকায় থাকবে। যদি 2003 সালের পর থেকে গত 25-30 বছরে কোনো নাগরিক এখানে মানে তথাকথিত ব্যক্তি এখানে ভোটার হয়েছে, নাগরিক না, কিন্তু তার কোনো ডকুমেন্ট নেই, স্কুল সার্টিফিকেট নেই, জমির কাগজ নেই, এলআইসি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ব্যাংকের পাসবই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি, রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে, সেই হচ্ছে সন্দেহজনক ভোটার, এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।